বেশ কিছুদিন হলো বাপের বাড়িতে যাই না, তাই আজকে আমার আব্বা আম্মা চলে আসলো আমাকে দেখতে। তো এদিকে নানা নানিকে পেয়ে তো আমার ছেলে মেয়ে বেশ খুশি, এবং আমার বাবা মার জন্য কি কি রান্না করলাম এবং তাদের বাড়ি থেকে পাকা কদবেল রান্না কীভাবে কি মাখাইলাম এবং নিজের গাছের ডাব তাদের পেরে খাওয়ালাম, তো সব কিছু এই ভিডিওতে দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল বাজে 8টার দিকে আমি আমার ছেলে মেয়েকে নাস্তা দেবো পেঁপে কেটে, পাকা পেঁপে। তো গাছ পাকা পেঁপে আগের দিনকে কিনে আনছিলাম বাজার থেকে, তো সেটাই আমি কেটে নাস্তা দিলাম বাচ্চাদেরকে। দেখেন এক পিস পিস করে আমার ছেলে মেয়েকে দিচ্ছিলাম, তো খুবই মিষ্টি ছিল পেঁপেটা। তো এই পেঁপে খেয়ে আমরা চলে গেলাম ছোট্ট সোনাকে নিয়ে বাগানে একটু ঘোরাঘুরি করতে। মিষ্টি একটা রোদ ছিল, খুবই সুন্দর রোদ ছিল, তো একটু ঠান্ডা পড়ছিল, তো বাচ্চাদেরকে নিয়ে গেলাম একটু ঘুরতে বাগানে। তো ঘুরে এসে এখানে এই যে দুপুরে যেহেতু আব্বা মা আসবে, তো কী রান্না করবো ভাবতেছি। তো এই যে দেখেন বের করছি ফ্রিজ থেকে পাবদা মাছ ছিল আমার, তো এই পাবদা মাছটা আজকে ভুনা করব এবং দেশি মুরগির গোশত রান্না করব। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে এবং এই যে মুরগির গোশত রান্না করব। তো মাছটা প্রায় হয়ে আসছে, এই যে মুরগির গোশে আমি মশলা মাখিয়ে আমি এটাকে চড়িয়ে দিব রান্নায়। তো টমেটো দিয়েছি, দেখেন গোশের ভিতরে টমেটো দিলে কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে আমার রান্নাবান্না শেষে আমার বাবা মা চলে আসছে, দেখেন এদিকে তো নানা নানিকে পেয়ে খুবই খুশি আমার ছেলে মেয়ে। এদিকে আমার আব্বা আবার চলে যাবে, তো তাড়াতাড়ি তাকে আমি খাবার দিয়েছি মুরগির গোশ এবং ভাজি এবং পাবদা মাছ দিয়ে। তো এদিকে আমি কদবেল আনছে, বাবা বাড়ির কদবেল বলে কথা, পাকা কদবেল না মাখিয়ে খেলে হয়। তো এদিকে 2টা মরিচ পোড়াচ্ছি আমি, এটাকে আমি সুন্দর করে মাখাবো। দেখেন কিভাবে কি মাখাই আমি, কাঁচা মরিচ দিয়ে ভালো করে লবণ দেব পরিমাণ মতো এবং হালকা পরিমাণে একটু চিনি দিব, যেহেতু চিনিটা দিলে স্বাদটা একটু বাড়ে এই জন্য। তো এই যে দেখেন আমি মাখাইছি, খুব সুন্দর পাকা একদম গাছ পাকা কদবেল দেখতে মনে হচ্ছে। তো এর ভিতরে একটু ধনিয়া পাতা অ্যাড করবো আমি, তো খেতে কিন্তু খুবই স্বাদ লাগবে। এইরকম কদবেল মাখা যদি আপনারা বাড়িতে বানিয়ে খান তো অনেক মজা লাগবে। তো দেখেন এদিকে আবার চলে আসছে বাবা মা আসছে এই জন্য, তো এই যে ডাব পাড়ার জন্য। তো গাছই এসেছে হঠাৎ করে, তো এই যে দেখেন আমাদের অনেক উঁচুতে গাছ, তো এখান থেকে দড়ি দিয়ে পারতে হয় ডাব, নইলে তো ফেটে যাবে। তো এই যে দেখেন কত সুন্দর করে মানে ডাবগুলোকে নিচে নামাচ্ছে। তো এত সুন্দর একটু দৃশ্য আমি একটু ছবি মানে ভিডিও তুললাম যে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে দেখেন তলায় কত ডাব পড়ে আছে, তো উপর থেকে আরও পড়তেছে ধপাস করে। এই যে দেখেন কত ডাব পড়ে আছে, তো এগুলো আমি কুড়াবো। তো যেহেতু গাছই নেমে গেছে গাছের থেকে, এখন আমি যাচ্ছি যে পাতাগুলো এক সাইডে করতেছে আর এই যে আমি ডাবগুলো কুড়াচ্ছি। নিজের গাছের মানে ডাব কিন্তু কুড়াতে খুবই ভালো লাগে। এই যে দেখেন অনেক ডাব হয় মাশাআল্লাহ, ডাবগুলো কিন্তু অনেক মিষ্টি। আমার দেখেন এতগুলো ডাব পেরেছে, আরও আছে গাছে। তো এই যে দেখেন এইটাকে আমরা কাটাকাটি করতেছি আমরা খাওয়ার জন্য, তো সবাই মিলে একসাথে আমরা খাবো। তো এই যে এই দেখেন এই যে নারকেলও আছে ভিতরে কিন্তু। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখাবে। আল্লাহ হাফেজ।